আচ্ছা, আপনি কি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এবারের নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? রাত পেরিলেই আর কয়েক ঘন্টা পরেই আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন গতবারের নির্বাচন থেকে অনেক আলাদা। এমনকি আগের বাংলাদেশের অনেক নির্বাচন থেকে আলাদা। এবারের নির্বাচন এবারের নির্বাচনে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটি ছিল কিন্তু ২৪-এর গণ-অভ্যুত্থান। এবং ২৪-এর গণ-অভ্যুত্থানের কথাই যখন চিন্তা করবেন আপনি, তখন কিন্তু আপনার চোখের সামনে ভেসে আসবে শহীদ মুগ্ধের কথা, চোখের সামনে ভেসে আসবে আবু সাঈদের কথা, চোখের সামনে ভেসে আসবে শহীদ ওয়াসিমের কথা। এরকম ১৪০০রও উপরে, প্রায় ২,০০০, সংখ্যাটা নিয়ে যদিও মতভেদ রয়েছে, বাট মিনিমাম ১৫০০ শহীদ বা ১৪০০ শহীদ এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ এরকম আহত হয়েছেন। এই সমস্ত শহীদ এবং আহত ভাইদের, বোনদের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আসলে এবারের যেই ভোট যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আপনার কি মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রেক্ষাপটে বাংলাদেশের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন? সো এবারের নির্বাচনটি আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি স্পেশাল। এবারের নির্বাচন আগের বারের মতো না। আপনি যদি একটু খেয়াল করে থাকেন, গতবার বা তার আগের বাংলাদেশের সচরাচর যে ধরনের নির্বাচন হয়ে থাকে, এবার কিন্তু এবার কিন্তু তেমন নির্বাচন হচ্ছে না। যদিও আমরা বেশ কিছু পক্ষপাতিত্বের অভিযোগ আমরা শুনছি এবং আমরা দেখছি আসলেই অনেক কারণে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন অলমোস্ট বায়াস, কিন্তু এই সমস্ত বায়াসনেস, এই সমস্ত কিছুর জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে। এবার আপনি কাকে ভোট দিবেন আসলে? এবার কি আপনি প্রার্থী দেখে ভোট দিবেন নাকি মার্কা দেখে ভোট দিবেন? বিগত বাংলাদেশের ইতিহাসে আমরা কি করেছি? আমরা মার্কা দেখে ভোট দিয়েছি। মার্কা দেখে ভোট দেওয়ার কারণে এরকম একটা দল ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে ফ্যাসিবাদ থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছুই বাংলাদেশে হয়েছে। কিন্তু এবার কিন্তু পরিবর্তনের একটা বার্তা নিয়ে এবারের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এবারের সংসদ নির্বাচনে অবশ্যই প্রার্থী দেখে ভোট দিন, মার্কা দেখে নয়। যেই প্রার্থীকে আপনি যোগ্য মনে করবেন, যেই প্রার্থীকে মনে করবেন উনি দুর্নীতি করবে না, যেই প্রার্থীকে মনে করবেন উনি কথা দিয়ে কথা রাখে, যেই প্রার্থীকে মনে করবেন যে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে, তাকেই ভোট দিন। যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চায়, যারা আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে ভোট কিনতে চায়, যারা আপনাকে বিভিন্ন অফার দিয়ে আপনার ভোটকে তার পকেটে ঢোকাতে চায়, এই ধরনের প্রার্থী থেকে দূরে থাকুন। মোট কথা, এবার ভোট দিবেন প্রার্থী দিকে, মার্কা দেখে নয়। মার্কা যেটাই হোক না কেন, এবং সে যদি স্বতন্ত্র প্রার্থী দিকেও দাঁড়ায়, স্বতন্ত্রভাবেও দাঁড়ায়, আপনার যদি মনে হয় ওই লোকটি যোগ্য, আপনার যদি মনে হয় এই মানুষটি আপনার এলাকাকে রিপ্রেজেন্ট করতে পারবে, আপনার যদি মনে হয় এই মানুষটি আপনার দেশের নেতৃত্ব দিতে পারবে, আপনার যদি মনে হয় পরিবর্তিত যে বাংলাদেশ সামনে আমরা দেখতে পাবো, সেই পরিবর্তিত বাংলাদেশে সে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারবে, তাহলে তাকেই ভোট দিন। আগামীকাল যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে দুটি ভোট হবে, একটি হবে গণভোট আর একটি হবে সংসদ সদস্য নির্বাচনের ভোট। গণভোটে আশা করব অবশ্যই আপনি হ্যাঁতে ভোট দিবেন এবং সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মার্কা দেখে নয়, প্রার্থী দিকে ভোট দেন। তারুণ্যের প্রথম ভোট ন্যায়, ইনসাফ, সততা, দুর্নীতিমুক্ত প্রার্থীর পক্ষেই হোক।